আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কাসকি মাছের পাতুরি। তো চলো শুরু করা যাক। কাসকি মাছের পাতুরির জন্য এখানে কিছু কাসকি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। এবার সব দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, ছোট একটা আলু কুচি করে দিয়ে দিলাম, পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা হলো যার যার স্বাদ মতো। রসুন দিয়ে দিলাম, এখানে সরিষা বাটা দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দেব। এবার ভালোভাবে মেখে নেব। মশলাটা যার যার স্বাদ মতো দেব। এবার সরিষার তেল দিয়ে দিব একটু। সরিষার তেলটা দিলে সরিষার ঝাঁজটা ভালো আসে। এবার এক পাশে রেখে দেব। এখানে কয়েকটা লাউর পাতা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আঁশগুলো তুলে নিয়েছি। এবার একটা লাউর পাতা দিয়ে তার উপরে ছোট মাছটা দিয়ে দিলাম। ভাজ করে নেব। কেউ আবার ভাজ করতে টুথপিক লাগবে, আবার কেউ সুতা দিয়ে বাঁধে। কিছুই দিলাম না, কেন আগুনে দেওয়ার পর এটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। এইভাবে সবগুলো করে নেব। সবগুলো করা হয়ে গেল। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসছে। এবার একটা একটা করে দিয়ে দেব। অল্প খরচে অল্প সময়ে এত মজার একটা তরকারি ভাবাই যায় না। একটা একটা করে দিয়ে দেব এবং অল্প আঁচে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করব। এবার উল্টে দেব। একটা পাতুরি দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, এত মজার খাবারটা। আবার ঢেকে দেব। এবার উল্টে দেব। এবার তুলে নেব। পাতুরিটা একটু পোড়া পোড়া হলে গ্রানটা ভালো হয়, পাতাটা সহ খাওয়া যায়। হয়ে গেল আমার ছোট মাছের পাতুরি। একটা নিয়ে খুলে দেখব কেমন হয়েছে। দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং মজার গ্রান বের হয়েছে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।